প্রথমবারের মতো ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন চালু করছে উত্তর কোরিয়া। আমেরিকা এবং তার এশিয়ান মিত্রদের মোকাবেলায় পরমাণু অস্ত্র সমৃদ্ধ একটি নৌবাহিনী করায় কিম জং উনের পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর কোরিয়া বার্তা সংস্থা KCNA জানিয়েছে এই সাবমেরিন দিয়ে সাগরের নিচে থেকে ট্যাকটিক্যাল পারমাণবিক হামলা চালানো যাবে। সাবমেরিন বহরের সংখ্যার দিক থেকে উত্তর কোরিয়ার অবস্থান বিশ্বের শীর্ষ 5-এই। উত্তর কোরিয়া যে কেবল নিজেরাই প্রচুর সাবমেরিন তৈরি করছে তাই নয়, ইরানকেও সাবমেরিনের প্রযুক্তি দিয়ে সমৃদ্ধ করছে, যার কারণে বিশ্বের সবথেকে বেশি সাবমেরিনের মালিক 5টি দেশ হচ্ছে রাশিয়া, আমেরিকা, চীন, উত্তর কোরিয়া এবং ইরান। অর্থাৎ সাবমেরিনের সংখ্যায় ইরান এবং উত্তর কোরিয়া পাল্লা দিচ্ছে রাশিয়া, চীন এবং আমেরিকার মতো পরাশক্তিদের কাছে। আর এটা সম্ভব হয়েছে উত্তর কোরিয়ার সাবমেরিন প্রযুক্তির কারণেই। সেই উত্তর কোরিয়া এবার পারমাণবিক শক্তি সমৃদ্ধ সাবমেরিন তৈরি করল। হিরো কিম কুক ওক নামে সাবমেরিনটি উদ্বোধন করেন দেশটির নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার ঐতিহাসিক ব্যক্তিত্ব কিম কুন ওকের নামে এই সাবমেরিনের নামকরণ করা হয়েছে, যার নম্বর 841। KCNA আরও জানায় সাবমেরিনটি উত্তর কোরিয়ার নৌবাহিনীর জন্য নতুন যুগের সূচনা করছে। এটি কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী জলসীমায় মোতায়েন করা হবে। এর মধ্য দিয়ে উত্তর কোরিয়ার নৌবাহিনীর আন্ডার ওয়াটার ইউনিটকে আরও আক্রমণাত্মক করে তোলা হবে। তবে সাবমেরিনটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র আছে তা জানানো হয়নি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানিয়েছেন তিনি তার সাবমেরিনগুলোকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার মাধ্যমে পুরো নৌবাহিনীকে আরও বেশি শক্তিশালী করতে চান। আমেরিকা এবং দক্ষিণ কোরিয়াকে ইঙ্গিত করে তিনি বলেন এটি এখন একটি অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়। শত্রুপক্ষের সাম্প্রতিক আক্রমণাত্মক পদক্ষেপ এবং সামরিক কর্মকাণ্ডের বিপরীতে আমাদের নৌবাহিনী দ্রুত উন্নয়ন করা জরুরি হয়ে পড়েছে। বিশ্বের অন্যতম সাবমেরিন পরাশক্তি উত্তর কোরিয়ার সাবমেরিনের একটি বিশাল বহর রয়েছে। তবে সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে পরীক্ষা নিরীক্ষা করতে এর আগে তেমন দেখা যায়নি। আমেরিকা দাবি করছে কিম জং উন চলতি মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়া সফর করবেন। তারা মস্কোতে উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করবেন। আমেরিকার গোয়েন্দা প্রতিবেদন অনুসারে উত্তর কোরিয়া শুধুমাত্র খাদ্য এবং শক্তি সহায়তাই নয়, সম্ভবত আরও উন্নত অস্ত্র প্রযুক্তি চাইবে রাশিয়ার কাছে। প্রিয় দর্শক, উত্তর কোরিয়ার এই পারমাণবিক সাবমেরিন আমেরিকা, জাপান এবং দক্ষিণ কোরিয়ার উপর কতটা চাপ তৈরি করবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।